আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আর গর্বিত মনে করার অনেকগুলি বিষয় রয়েছে। সেই বিষয়ের কিছুটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। সে বিষয়টি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করি এবং বিভিন্ন মানুষের সাথে আমাদের উঠা বসা প্রতিনিয়ত হয়। আমাদের দেশের যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, আমি যেমন হিন্দু ধর্মের মানুষ, আরো এরকম মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন, বিভিন্ন রকমের ধর্ম আছে। প্রত্যেকটি ধর্ম এত মিলেমিশে, এত মানে বন্ধুত্বভাবে চলাফেরা করে, এই জিনিসটা অন্য কোনো দেশে দেখাই যায় না। আপনি যদি দেখেন যে পাশে পাকিস্তান বা বাংলাদেশ আছে, সেখানে কিন্তু দুটো ধর্ম বেশি বেশি তো দুটো ধর্মর ভাগটা বেশি আছে। এক হচ্ছে হিন্দু, এক হচ্ছে মুসলিম। তো সেখানে কিন্তু এই যে যে বন্ধুত্বপূর্ণ ভাব বা যে আহ, একতা একটা ভাব সেই দেশে কিন্তু দেখা যায় না এতটা। বা পাকিস্তানে সেখানেও কিন্তু এতটা দেখা যায় না। সাইডে আফগানিস্তান আছে, সেখানেও কিন্তু এতটা দেখা যায় না। কিন্তু এই ভারতবর্ষ বা ভারতবর্ষের মাটি বা ভারতবর্ষে এমন একটা আহ, জায়গা, যেখানে যে ধর্মের মানুষই থাকুক, প্রত্যেকের মন সুন্দর এবং প্রত্যেকটা মানুষ তার চিন্তা ভাবনা বুদ্ধি এতটা তীক্ষ্ণ যে এই দেশে কখনো ধর্ম নিয়ে কখনো কথাই ওঠে না, বা ধর্ম কি জিনিস সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। কিছুদিন আগে 15ই আগস্ট গিয়েছে, সেখানে আমরা দেখতে পেলাম যে একজন মা, আমি জানি না এটা কোথাকার, হয়তো তামিলনাড়ু, কর্ণাটক বা পাঞ্জাব, এই এই জায়গার কোনো জায়গা হবে, সম্ভবত পাঞ্জাবের। দেখলাম একটি মুসলিম ধর্মী মা, উনি ওনার বাচ্চাকে, সাথে বাবাও আছে, মা বাবা দুজনে মিলে ওনার বাচ্চাকে কৃষ্ণ সাজিয়েছে। কৃষ্ণ সাজিয়ে কোনো হয়তো একটি ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছিল বা নিয়ে যাচ্ছে। এই দেখুন, সে তো মুসলিম ধর্মের মানুষ, সে তো হিন্দু ধর্মের উপর তার অনেক আহ, বাধা থাকে, বা হিন্দু ধর্মের যে কাজকর্ম বা ক্রিয়াকলাপ, তার সাথে মুসলিম ধর্মের যে আহ, আইন বা যে ইয়ে আছে, কানুন আছে, তার সাথে অনেকটা মিল খায় না। সে কিন্তু এটা নাও করতে পারতো। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা ভারতবর্ষ। এখানে প্রত্যেকটা মানুষ অনেক উন্নত এবং অনেক বুদ্ধিমান। তারা কখনো চায় না যে আমরা আলাদাভাবে জীবনযাপন করি। সবাই ভাবে আমরা একটা পরিবার। ভারতবর্ষে যত মানুষ আমরা বসবাস করি, প্রত্যেকেই ভাবে আমরা একটা পরিবার। এখানে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ও তো মুসলিম, তুই ওকে সাপোর্ট করছিস কেন? প্রত্যেকটা মানুষকে মুখেই একই কথা শুনবেন। সে সে ধর্মে আলাদা হতে পারে, কিন্তু তার মেন পরিচয় মানুষ। সে একজন মানুষ। তো এই যে যে 15ই আগস্ট গেল, আপনি তো দেখতে পেয়েছেন, আমিও দেখতে পেয়েছি, প্রত্যেকটা যে মাদ্রাসা বা মসজিদ বা যে আমাদের হিন্দু ধর্মের মন্দির, বা যেসব গির্জা, প্রত্যেকটা মানুষ স্বাধীনতার পাগল। এবং সেই স্বাধীনতার পাগলের জন্য 15ই আগস্টে প্রত্যেকটি জায়গার থেকে এত সুন্দরভাবে র্যালি বের করেছিল। শুধু আমি তো দেখছিলাম যে আমার মুসলিম ভাইরা এত সুন্দরভাবে সেলিব্রেট করেছে, যে 15ই আগস্টটাকে, যে ভাবার বাইরে। যখনই ইউটিউব বা কোনো ফেসবুক খুলছি, তখনই দেখতে পাচ্ছি যে মুসলিম ভাইরা তাদের যে ছোট ছোট বাচ্চা, তারা যে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, সেই বাচ্চাদের নিয়ে বিভিন্ন আহ, জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে এবং তাদের বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য দিয়ে তাদের অনুপ্রাণিত করছে। তো এটাই হচ্ছে সম্প্রীতির ভারতবর্ষ বা সম্প্রীতির দেশ, যাকে বলে ভারতবর্ষ। এখানে আমরা যেমন মাকে একটা একটা কন্যাকে যেমন মায়ের সম্মান দিই, তো আমাদের
দেশে প্রত্যেকটা মানুষ এরকম সম্মান পায় বা সম্মান সারা জীবন পেয়ে যাবে, কারণ এটা ভারত মাতার মাটি, ভারতবর্ষের মাটি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার, লাইক একটু তোমাদের কাছে চাই। আমার এটা নতুন একটি চ্যানেল, প্লিজ তোমরা একটু আমার পাশে সাপোর্ট করলে অবশ্যই আমি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।